100 দিনে জব কার্ডের টাকা কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে, আপনারা সকলেই জানেন। এবং রাজ্য সরকার এর অল্টারনেটিভ হিসাবে কর্মশ্রী প্রকল্প লঞ্চ করেছে, যাতে এবার থেকে জব কার্ডে নাম থাকলে 50 দিনের টাকা রাজ্য সরকার নিজেই দেবে, যার পরিমাণ হচ্ছে 12,500 টাকা। গত 2-1 মাস আগে অনেকে এই জব কার্ডের টাকাটি পেয়েছেন। কমেন্টে অবশ্যই আপনারা উল্লেখ করবেন কত টাকা আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে। তো দর্শক বন্ধুরা, প্রকল্পের নাম রেখেছে কর্মশ্রী প্রকল্প এবং পশ্চিমবঙ্গ সরকার মোট 50 দিনের টাকা 12,500 টাকা বছরে আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট করে দেবে। শর্ত হচ্ছে আপনাদের জব কার্ডের অফিসিয়াল পোর্টালে যাদের নাম আছে তারাই কেবলমাত্র পাবেন। পরবর্তীকালে আবেদন শুরু হলে এই চ্যানেলে সেটি আপডেট পেয়ে যাবেন। তার আগে দর্শক বন্ধুরা বলবো, আজকে অফিসিয়াল পোর্টালে আপনার নামটি কিভাবে চেক করবেন, নিজেই জাস্ট 1 থেকে 2 মিনিটে চেক করে নিজে আপনি ক্লিয়ার হতে পারবেন যে অফিসিয়াল পোর্টালে জব কার্ডে আপনার নামটি আছে কিনা, এবং নামটি থাকলে 12,500 টাকা পেয়ে যাবেন। তো দর্শক বন্ধুরা, লাস্ট পর্যন্ত ভিডিওটি সঙ্গে যুক্ত থাকবেন। যারা জব কার্ডের এই 50 দিনের টাকাটি পেতে চলেছেন লাস্ট পর্যন্ত দেখবেন, কোনো প্লেসে স্কিপ করবেন না। চলুন দেখে নেওয়া যাক। 5 অর্থাৎ জব কার্ড ডাউনলোড, নতুন জব কার্ড অ্যাপ্লিকেশন, এছাড়াও দৌড়ে সরকারে তোমরা জব কার্ড পাওয়ার জন্য যে ফর্ম জমা করেছিলে তার এই অ্যাপ্লিকেশন স্ট্যাটাস পুরো ডিটেলসে আমি এই ভিডিওটিতে আলোচনা করে দেবো। আর একটু ডিটেলস দিচ্ছি, প্রধানমন্ত্রী আবাস যোজনাতে যে বাড়ি পাওয়া যায় সেই জব কার্ড না থাকলে তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে না, বা তুমি কোনো বেনিফিশিয়ারির আন্ডারে আসতে পারবে না। আবার রিপিট করছি, তোমার কাছে জব কার্ড না থাকলে তোমরা যে প্রধানমন্ত্রী আবাস যোজনার স্কিমের আন্ডারে 1,40,000 টাকা দেওয়া হয় সে আন্ডারে তুমি আসতে পারবে না। সো তোমাকে ফার্স্ট প্রিফারেন্স হচ্ছে তোমার জব কার্ড থাকতে হবে। আর বলে রাখছি, যিনারা দৌড় সরকারে জব কার্ড পাওয়ার জন্য ফর্ম জমা করেছিলেন তাদের আমি এই ভিডিওটিতে কিভাবে আপনারা আপনাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এছাড়াও আপনাদের যে জব কার্ডটি হয়েছে কিনা বা রিজেক্ট হয়েছে পুরো ডিটেলস আলোচনা করে দেবো। তাছাড়াও অনেকের নামে আনঅথরাইজড ভাবে জব কার্ড করে রাখে, সো আপনি ডিটেলসটা চেক করে নেন আপনার নাম এন্ট্রি করে। সো এই ভিডিওটিতে পুরো ডিটেলস আলোচনা করছি। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। সর্বপ্রথম গুগল সার্চ ইঞ্জিনে লিখবে MGNREGA। যেহেতু আমি ভিডিওটি লাইভ দেখাচ্ছি, সো গুগল সার্চ ইঞ্জিনে লিখেছি MGNREGA। এর আগে বলে রাখবো, আপনারা মোবাইল থেকে দেখলে কোনার দিকে 3 ডট আছে, সে অপশনে গিয়ে ডেস্কটপ সাইট বলে যে অপশনটি দেখতে পাচ্ছেন স্ক্রিনের সামনে, পাশে যে বক্স আছে সে বক্সে ক্লিক করে দেবে। এরপরে নতুন একটা ফ্রন্ট পেজ চলে আসবে, যেখানে লেখা থাকবে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট। প্রথমে যে অপশনটি আছে সে অপশনটি ক্লিক করবে। লাইভ দেখাচ্ছি, সো লাইভ আমি ক্লিক করে দিলাম। এরপরে পপ আপ আসবে, সে ক্রস বটম আছে সেখানে ক্লিক করে ক্রস করে দেবে। এরপর একটু স্ক্রল করবে তোমাদের স্ক্রিনটা। স্ক্রল করলে তোমাদের এই যে ফ্রন্ট পেজটা দেখতে পাচ্ছ, এটি হচ্ছে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট 2005। অর্থাৎ এই ওয়েবসাইট থেকে তোমাদের জব কার্ড ডাউনলোড, নতুন জব কার্ড অ্যাপ্লিকেশন, এছাড়াও দেখাবো তোমরা দৌড়ে সরকারে যে অ্যাপ্লিকেশন করেছিলে তার স্ট্যাটাস। সো স্টেপ বাই স্টেপ দেখাবো। তোমরা যারা নতুন এই চ্যানেলে তারা লাল রঙের সাবস্ক্রাইব বটনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দাও, এবং লাইক এবং তোমার পরিচিতর মাঝে শেয়ার করে দাও। সো সর্বপ্রথম এই পোর্টালে আসার পরে তোমাদের যে স্টেট বলে যে অপশনটি আছে, স্ক্রিনে আমি জুম ইন করছি, দেখতেই পাচ্ছ স্টেট। সো এই স্টেট অপশনে তোমরা ক্লিক করবে। এই স্টেট অপশনে ক্লিক করলে তোমাদের স্ক্রিনের সামনে একটা পেজ চলে আসবে, যেখানে আমাদের ভারতবর্ষের মধ্যে যতগুলো স্টেট অর্থাৎ রাজ্য আছে এই নামগুলো এখানে স্ক্রিনে দেখতে পারবে। সো তুমি যে স্টেটে বসবাস করো সেই স্টেটটি তুমি চুজ করবে। আর বলে রাখবো, যিনারা জব কার্ডের নতুন জব কার্ডের অ্যাপ্লিকেশন করতে চান তিনাদের আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দিয়েছি, স্ক্রিনের ওপরে দেখতে পাচ্ছেন। এছাড়াও ডেসক্রিপশনে দিয়ে দেবো, এন্ড অফ স্ক্রিনেও দিয়ে দেবো। সেখানে লিঙ্কে ক্লিক করে পুরো ফর্ম ফিল আপের ডিটেলসটা তোমরা চেক করে নাও, এবং স্টেপ বাই স্টেপ আমি দিয়েছি খুব সুন্দরভাবে। সো তারপরে কি করবে, ওয়েস্ট বেঙ্গল যে অপশনটি আছে এই অপশনটি তোমরা ক্লিক করবে। তোমাদের যে স্টেটে বসবাস করো সেই স্টেটটি তোমরা চুজ করবে। সো ওয়েস্ট বেঙ্গল অপশনটি আমি চুজ করলাম, এবং ওয়েস্ট বেঙ্গল অপশনটি চুজ করার পরে একটি নতুন একটা ফ্রন্ট পেজ চলে এসেছে, যে অপশন থেকে তোমরা কি করবে
এবার ওয়েস্ট বেঙ্গলে যতগুলি ডিস্ট্রিক্ট আছে কোনার দিকে চলে আসো, আমি জুম ইন করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ এই যে ডিস্ট্রিক্ট বলে লেখা আছে এবং নিচের দিকে জেলাগুলোর নাম লেখা আছে। সো তুমি যে জেলায় বসবাস করো সেই জেলার নামটা তুমি এন্ট্রি করবে। সো অ্যাজ ইউজুয়াল আমি একটি ডিস্ট্রিক্টের নাম এন্ট্রি করছি, লাইকওয়াইজ বীরভূম। সো বীরভূম ডিস্ট্রিক্টে এন্ট্রি করে দিলাম। তোমার যে ডিস্ট্রিক্টে বসবাস করো তুমি সেই ডিস্ট্রিক্টটি ক্লিক করবে। এরপরে বীরভূম ডিস্ট্রিক্টে যতগুলো ব্লক আছে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ। সো আমি একটি ব্লকের এন্ট্রি করে দিচ্ছি। ওকে, এরপর ব্লকটা এন্ট্রি করার পরে ব্লকের আন্ডারে যতগুলো পঞ্চায়েত আছে দেখতে পাচ্ছ ওনার দিকে পঞ্চায়েত, এখানে যতগুলো পঞ্চায়েত আছে সব পঞ্চায়েতের নামগুলো আছে। সো আমি যে কোনো একটা পঞ্চায়েত চুজ করে নিচ্ছি, তোমাদের যে পঞ্চায়েতে সেটি তোমরা চুজ করে নেবে। ওকে, সো পঞ্চায়েত চুজ করার পরে তোমাদের স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছ পঞ্চায়েত রিপোর্টস, অর্থাৎ তুমি যে পঞ্চায়েতের আন্ডারে অনেকগুলো গ্রাম থাকে, সো তুমি যে গ্রামে বসবাস করো সেই গ্রামের ডিটেলসটা পুরো দিয়ে দেবে এবং সেখান থেকে তুমি জব কার্ডটি এখানে ডাউনলোড করতে পারো, আইডিটি দেখতে পারো এবং নতুন জব কার্ড যাদের হয়েছে তাদের ডিটেলসটা চেক করতে পারো। সো এখানে বলে দিয়েছে যে জব কার্ড যে অপশনটি তোমরা দেখতে পাচ্ছ, সো স্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে অনেক রকম অপশন আছে। সো 5 নাম্বার যে অপশনটি 5 সেই অপশনটি তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরে তোমাদের স্ক্রিনের সামনে একটি ফ্রন্ট পেজ চলে আসবে যেখানে তোমাদের কি লেখা আছে দেখতে পাচ্ছ, সিরিয়াল নাম্বার, জব কার্ড নাম্বার এবং নেম। তোমাদের যে জব কার্ড আইডিটি দেখতে পাচ্ছ, প্রধানমন্ত্রী আবাস যোজনাতে বাড়ি পেতে গেলে এই জব কার্ডের আইডিটি মাস্ট লাগবে। তোমার জব কার্ডের আইডি না থাকলে প্রধানমন্ত্রীর আবাস যোজনার যে বাড়ি সে বাড়িটি তুমি পাবে না, অর্থাৎ 1,40,000 টাকা যে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি পেতে গেলে এই জব কার্ডের আইডিটি লাগে। সো যিনারা এখনো পর্যন্ত অ্যাপ্লিকেশন করেননি, আই বাটনে আমি লিঙ্কটা দিয়ে দিয়েছি, এন্ড অফ স্ক্রিনে দিয়েছি, এছাড়াও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি যে নতুন জব কার্ড কিভাবে অ্যাপ্লাই করবে, কি কি ডকুমেন্টস লাগবে পুরো ডিটেলস আমি জানিয়ে দিয়েছি। সেখানে ক্লিক করে পুরো ভিডিওটি দেখে নাও। এরপরে এখানে প্রায় হাজার অর্থাৎ একটা পঞ্চায়েতের অধীনে প্রায় 30,000 40,000 নাম থাকে। সো তোমাদের নামটা খুঁজতে তোমার যে নামে বা বেনিফিশিয়ারি হয়েছো বা তোমার নামটা এনলিস্ট হয়েছে কিনা বা তোমার আইডিটি তোমার জানতে চাইছো কোনো কারণবশত, সো এভাবে তোমাদের একটি দুটো করে দেখা খুবই প্রবলেম কোনখানে তোমার নাম আছে। সো তোমাদের একটি স্ট্রিক্স বলে দিচ্ছি যেখানে তোমরা সহজেই তোমাদের নামটি খুঁজে নিতে পারবে। সো কোনার দিকে তোমরা দেখতে পাচ্ছ 3 ডট আছে, এই 3 ডট অপশনে ক্লিক করলে এই ফাইন্ড পেজ বলে যে অপশনটি দেখতে পাচ্ছ এই ফাইন্ড পেজ অপশনে ক্লিক করবে। এরপরে তুমি যিনার নামটি সার্চ করতে চাও তিনার নামটি এই ফাইন্ড পেজের এখানে লিখে দেবে। সো আমি একটি নাম এন্ট্রি করে দিচ্ছি, তোমার স্ক্রিনের সামনে দেখবে, তোমার লাইভ দেখাচ্ছি। ওকে, আমি একটি নাম এন্ট্রি করলাম, দেখতে পাচ্ছ 10 নাম্বার যে নামটি। সো এনার নামটি আমি লেখার সঙ্গে সঙ্গে চলে এসেছে স্ক্রিনের সামনে। সো এনার যদি ডিটেলস চেক করতে চাও তাহলে কি করবে, তোমার যে জব কার্ড আছে সেই জব কার্ডের ডিটেলস চেক করতে চাও তাহলে তোমাদের যে সবুজ রঙের যে আইডি দেখতে পাচ্ছ সেই আইডিতে তোমরা ক্লিক করবে। আইডিতে ক্লিক করলে তোমাদের পুরো ডিটেলসটা দেখিয়ে দেবে। সো দেখতে পাচ্ছ এই ফ্যামিলিতে কতজনের। সো আমাকে অনেকেই কমেন্ট করেছিলেন যে একটি জব কার্ডে একজনেই কি অ্যাপ্লাই করতে পারবে, না, একটি জব কার্ডে অনেক জনের নাম এন্ট্রি করতে পারবে যতজন ফ্যামিলিতে আছে। ধরো একটা ফ্যামিলিতে 30 জন 40 জন বা 10 জন বা 4 জন 5 জন একের অধিক, সো সেই হিসাবে ওই জব কার্ডে নাম এন্ট্রি করতে পারবে। তুমি চাইলে তুমি আলাদা জব কার্ড করতে পারো এবং সিঙ্গেল জব কার্ড করতে পারো। আমি প্রেফার করব তোমরা সিঙ্গেল জব কার্ড করো, কেন সিঙ্গেল জব কার্ডে তোমাদের টাকাটাও যে 100 দিনে টাকা ঢোকে সেটা তুমি সিঙ্গেলই পাবে। ওকে, আর 100 দিনে ধরো সাপোজ তোমার ফ্যামিলিতে 3 জন মেম্বার আছে, 3টা যদি জব কার্ড করে নিতে পারো তাহলে টোটাল 300 দিনে, 1 বছরে 300 দিনের কাজে তুমি টাকা ঢুকবে। আর যদি সাপোজ একটি ফ্যামিলিতে একটি জব কার্ডে 3 জনের নাম ভরেছো তাহলে টোটাল 100 দিনের জবের টাকা পাবে। সো এমন হেল্পফুল ভিডিও অনেকে এত ইনফরমেশন দিতে চায় না। সো তোমাদের যে লাইক বটনটি আছে সেটা ক্লিক করে লাইক করে দাও এবং তোমাদের কোনো কিছু কোয়ারি থাকলে বা জানা থাকলে আমাকে কমেন্টে তোমরা জানাবে। সো আমি তোমাদের রেসপন্স